আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বাসায় ঘরোয়াভাবে করে দেখাবো প্যাটিস। আমি এখানে চিকেন প্যাটিসটা করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটাকে। মাখিয়ে নেওয়ার পরে হাতে মুঠ করব, মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার ভেঙেও যাবে। এভাবেই কিন্তু করে নিতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার ময়দাটায় তেলটা ভালোভাবে হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব ঠান্ডা পানি। আমরা রুটির যেমন ডোটা তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে, তবে রুটির মতো অতটা নরম করা যাবে না, একটু কম নরম করে নিলেই বেশি ভালো হবে। আমি এখন ময়দাটাকে খুব সুন্দরভাবে মুধে নিব। ফিরে আসছি ময়দাটাকে ভালোভাবে মুধে নেওয়ার পরে। আর একবারে আপনারা পানিটা দেবেন না, পানিটা অল্প অল্প করে পানিটা দিবেন। দেখুন আমি কিন্তু ভালোভাবে একটু মুধে নিয়েছি, আর কিন্তু পানি দেইনি, পানিটা কিন্তু অনেকটাই থেকে গিয়েছে। এখন আমি এখানে লেচি কেটে নেব। এখানে আমি 7টা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও করে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা বেশি দেবেন। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তেল, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। আর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, তা আমি কিন্তু কাঁচামরিচ ব্যবহার করেছি। আর আগের ভিডিওতে কিন্তু আমার মোমো রেসিপিটা দেখিয়েছেন, সেখান থেকে কিন্তু এই মাংসের কিমাটা থেকে গিয়েছে। সেই কিমাটা দিয়েই কিন্তু আমি চিকেন প্যাটিসের ভিতরে যে পুরটা থাকে সেই মাংসের পুরটা আমি এখন রান্না করে নেব। আমি এখানে মাংসের কিমাটা কিন্তু আলাদাভাবে আপনাদের দেখাচ্ছি না, আমার ওই আগের ভিডিওতে আছে, সেখান থেকেই দেখে নিতে পারেন। কিছুক্ষণ সময় আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটাকে এখন আমি খুব ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। অনেকটা পানি কিন্তু কমে গিয়েছে, একদম সম্পূর্ণ পানিটাকে আমি টানিয়ে নেব। দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু টেনে গিয়েছে, আর মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এখানে কিমা মাংস, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আর মাংসটা রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু আমি অন্য পাশে কিন্তু রুটিগুলো করে নিয়েছি। এখানে রুটি করে নিতে হবে, আমরা কিন্তু কম বেশি সবাই রুটি বানাতে পারি, সেজন্য কিন্তু রুটি বানানোটাও আমি আপনাদের দেখাচ্ছি না, শুধু রুটিগুলো করে নিতে হবে। আমি এখানে 7টা রুটি করে নিয়েছি। প্রথম আমি 4টা দিয়ে কিন্তু প্যাটিসের যে লেয়ারটা হয় সেই লেয়ারগুলো আমি তৈরি করে নেব। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু আমাদের লাগবে, যদি আমাদের ঘরে ডালডাটা না থাকে তাহলে কিন্তু তেলটা নিতে হবে। আমার যেহেতু ডালডা নেই, আমি ডালডা কোনো কিছুতে ব্যবহার করি না, সেক্ষেত্রে আমি তেল দিয়ে দিলাম। তেলগুলো এভাবে একটা রুটি নিয়ে তার উপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তার উপরে দিয়ে দিতে হবে আরও একটা রুটি। আমি এভাবে করেই কিন্তু 4টা রুটি প্রথমে দিয়ে নিয়েছি, আর পরের আরও একটা আমি 3টা রুটি দিয়েই কিন্তু করে নিয়েছি। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে একটু করে নিতে। আসলে ঘরের খাবারের কোনো কিন্তু বিকল্প নেই। বাইরে কিন্তু আমরা যেগুলো বাইরে থেকে কিনে খাই সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। ঘরে যদি আমরা একটু তৈরি করে খেতে পারি, আর ঘরেরটা সব সময় কিন্তু দোকানের মতো ওইভাবে পারফেক্ট হয় না, তারপরে কিন্তু দোকানের থেকে কিন্তু গুণগত মানের দিক দিয়ে কিন্তু আমাদের ঘরোয়া রেসিপিটা কিন্তু সবার সেরা। এর সাথে কিন্তু দোকানের খাবারের কোনো তুলনা করা যায় না।
দেখুন আমি কিন্তু রুটির চারপাশ দিয়ে কিন্তু এভাবে একটু কেটে নিয়েছি বাড়তি অংশটা। এটা থাকলে কিন্তু বেশি ভালো দেখা যাবে না, সেজন্য আমি কেটে নিয়েছি। আর এক একজনের প্যাটিস বানানোর ধরন কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি কিন্তু সেইভাবেই কিন্তু প্যাটিসটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু 4টা প্যাটিস হয়ে গেল আমার রুটিতে। আমি যে চারকোনা শেপের যে লেয়ারটা দিয়েছি এর মধ্যে আমি আমার মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে লেয়ারটা কিন্তু আরও বড় করে নিতে পারেন। আর আমি যেহেতু তেলে ভেজে নেব সেজন্য কিন্তু আমি মুখটা লাগিয়ে দিচ্ছি। আর যাদের ওভেন আছে আর ভাপ দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন। কেক বানানোর মতো করে যদি আপনারা ভাপে করে নিতে পারেন তাহলে কিন্তু এই মুখটা না লাগালেও চলবে। আমি যেহেতু তেলে ভেজে নেব সেজন্য কিন্তু আমি দুই পাশের ফাঁকা অংশটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়েছি। এভাবেই করে কিন্তু আমি আমার সবগুলো সমুচা তৈরি করে নেব। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। দেখুন আমি আরও একটা প্যাটিস নিয়ে নিয়েছি। প্যাটিসটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নিতে হবে। আপনারা যদি চান এভাবেই করে নিতে পারেন। এই একই পদ্ধতিতে আমি আমার সবগুলো প্যাটিস বানিয়ে নেব। দেখুন সবগুলো প্যাটিস আমি বানিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা এভাবে উপর দিয়ে এভাবে কিন্তু লাগিয়ে নেব। ডিমের কিন্তু সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটাই লাগিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো প্যাটিস দিয়ে খুবই কম আঁচে কিন্তু প্যাটিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর আমাদের লক্ষ্য রাখতে হবে প্যাটিসগুলো উপর দিয়ে যেন একদম পুড়ে না যায়, কিন্তু ভিতর দিয়ে কিন্তু যেন হয়েও যায়। উপর দিয়ে কিন্তু দেখুন প্যাটিসের উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতরেও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নেব। আর এই প্যাটিসটা খেতে এতটা মজাদার হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু প্যাটিসটা এভাবেই কিন্তু পরিবেশন করে নিতে পারেন। আর চাইলে টমেটো সস দিয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন। আমি এভাবেই কিন্তু পরিবেশন করে নিলাম। এত মজাদার হয়েছে বলে বোঝাতে পারবো না। আর দেখুন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, অনেক সুস্বাদু হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।